আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 12.1 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক তোমাদের কোষে দেখাবো। তোমরা দেখো সমস্ত সহজ সরলভাবে। একে কি বলেছে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে দেখি। তাহলে এ প্লাস বি গুণ এ প্লাস বি, তাহলে এ প্লাস বি গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? না, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এর ভিতর কোনটা হচ্ছে দেখো, বইতে দেখো 2 নম্বরটা আছে এ প্লাস বি, তাহলে আমার উত্তর কত? 2-এরটা, এটাই অ্যান্সার। 2-এর কী বলেছে? 2-এ বলেছে এক্স প্লাস 7 ইজুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। এখানটা 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে আমি ওই অঙ্কে চলে আসি। এক্স প্লাস ওয়াই 7, পুরো অঙ্কটা টোকা রয়েছে। তাহলে এটাকে এক্স প্লাস 7কে এ প্লাস বি হোল স্কোয়ার শুধু, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানটায় 7, তাহলে সমান 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 এক্স স্কোয়ার যে যা আছে সেটাকে আমি পরপর বসিয়ে দিলাম প্লাস কে। এখানে যেহেতু দুবার সমান সমান আছে, এটা সমাধান, এটা বা লিখতে হবে। তাহলে বা, এবার কি করব না, এক্স স্কোয়ারগুলোকে সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে চলেছে আর কেটাকে আলাদা কাটাকাটি করি। তা 7 × 7 = 49 এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার কাটাকাটি দেখো, এক্স স্কোয়ার কেটে গেল, 14x কেটে গেল, তাহলে কি কি পড়ে থাকছে? কে আর 49, তাহলে কে এর মান কত? 49। তাহলে কোনটা মিলছে দেখো, নাম্বার 2, কে এর মান কত? 49। এবার 3-এ কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে সংখ্যার স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কোনটা বি করলে, তাহলে এর সঙ্গে আমি প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এর সঙ্গে হচ্ছে প্লাস 2ab করলে হচ্ছে এটা কিসের সূত্র? না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। আর কোনটা? না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে হচ্ছে -2ab যোগ করলে, তাহলে -2ab, তাহলে এবার এটা কিসের সূত্র পড়েছে? না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে। তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমার উত্তরটা কি বেরোচ্ছে? আমি কি বাইরে থেকে নিয়ে আসলাম? প্লাস এবি প্লাস 2ab, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস দিয়ে 2ab, তাহলে অ্যান্সার কোনটা রয়েছে দেখো, 3-এরটা কী রয়েছে? 2ab বা -2ab, তাহলে এটাই অ্যান্সার, 3-এরটা হচ্ছে অ্যান্সার। 4-এ কী বলেছে দেখো, এ প্লাস বি 3-এ, এটাই অ্যান্সার 4। 4-এ কী বলছে? এ প্লাস বি হোল স্কোয়ার ইজুগাল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। তাহলে দেখো দেখি কোনটা হয়। প্রথমে কি করলাম না, সংখ্যাটা টুকলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইজুগাল টু আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে ওইভাবে আমি রেখে দিলাম। রেখে দিলে কি হচ্ছে, এবার এইটাকে আমি এ প্লাস এস, দেখো এ হচ্ছে এইটা আর বি বলতে এখানে 9কে বলছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে কোনটা? এ স্কোয়ার এ, এবার 9কে ভাঙালে হচ্ছে 3-এর স্কোয়ার, তাহলে তাহলে এ এটা বি, তাহলে 3 হচ্ছে। এইবার কি করব, আমি গুণ করি, গুণ করলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস 3 দুগুণী কত? 6, 6a প্লাস 3 3-কে 9, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে? এটা হচ্ছে এ প্লাস 3 তার হোল স্কোয়ার সূত্র। এবার কি না,
বাম পক্ষ ডান পক্ষ, প্রথমেরটা আমি বাম পক্ষ করেছি, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ তুলনা করে পাই, পক্ষ তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি, প্রথমে বাম পক্ষ কী রয়েছে এ প্লাস বি, আর ডান পক্ষ হচ্ছে এ প্লাস থ্রি। এবার কাটাকাটি করি, এ কেটে গেল, তাহলে বি ইজুগাল টু কত, 3। তাহলে কোনটা হচ্ছে না 3 নম্বরটা, দেখো 3 নম্বরটা 3 রয়েছে আমার উত্তর সঙ্গে, তাহলে আমি এখানটা কি লিখব না 3-এর, এটাই অ্যান্সার এই যে, ঠিক আছে। তো এই 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার 4 দেখো, 5-এ কী বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা বলতে যার বর্গ হবে সেটাই হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানটা, তাহলে আমি অঙ্কটাকে টুকে নিই, এক্স স্কোয়ার প্লাস 1/4x, এবার এক্স স্কোয়ার প্লাস 2, এ বলতে কোনটা, এখানে এ বলতে এক্স। এবার এর সঙ্গে আমি কত যোগ করতে হবে, তাহলে আমি ওইখানে 1/8টাকে নিচ্ছি, তা 1/8-এর হোল স্কোয়ার। এবার 1/8 যদি নিই তাহলে 2 4 দুগুণি 8, তাহলে আমার বেরোচ্ছে 1-এর 4x। তাহলে এটা সমান সমান, এটা কিসের সূত্র বলছেন না, এক্স প্লাস 1/8-এর হোল স্কোয়ার সূত্র। এইবার 1/8টাকে ভাঙায় যদি, তাহলে কত হচ্ছে, 1-কে 1 দিয়ে গুণ করলে 1, 8-কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8-8-এ 64। তাহলে 1-এর 64 দেখো কোনটা হচ্ছে না নাম্বার 1-এরটা হচ্ছে, এটাই অ্যান্সার। 1-এরটা মিলছে দেখো 1, তাহলে কত হচ্ছে না 1-এর 64, 1 নম্বর, এটাই অ্যান্সার। এবার 6 নাম্বার দেখো, 6-এ কী বলেছে, কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। তাহলে আমি প্রথমে টুকে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9। তাহলে প্রথমে দেখো সি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এখানে সি, প্লাস এ বি বলতে কোনটা 9, 1-এর 9-কে ভাঙালে হচ্ছে 1-এর 3, তার একটু দূরে সরিয়ে আগে লিখে নিচ্ছি, 1-এর 3-এর হোল স্কোয়ার। তাহলে এটা হবে 1-এর 3। তাহলে এটা কিসের সূত্র পড়ছে না সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, হোল স্কোয়ার। তাহলে এটাও একটা কি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কে এর মান কত বেরিয়েছে দেখো, 2-কে 2, এই সি এই যে পেলাম, তাহলে কে এর মান কত হচ্ছে 2-এর 3, কে সমান সমান 2-এর 3। আবার এইটাকে বসাচ্ছি সি স্কোয়ার প্লাস এই মাইনাস কে সি প্লাস 1/9। তাহলে এটা আমি এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো, দেখো সি স্কোয়ার মাইনাস 2, এ বলতে এখানে সি, আর বি বলতে হচ্ছে 1-এর 9-কে ভাঙালে হচ্ছে 1-এর 3 প্লাস 1-এর 3 তার হোল স্কোয়ার। এবার দেখো এটা কিসের সূত্র, সি মাইনাস 1/3 হোল স্কোয়ার, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ, এবার সি এই সি হলো কে এর মান কত 2-এর 3 মাইনাস 2-এর 3। তাহলে অ্যান্সার কত বলছে, কে ইজুগাল টু প্লাস মাইনাস 2-এর 3, মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এটাই অ্যান্সার। এবার 2-এর কী বলেছে, 9 পি স্কোয়ার প্লাস 1/9 পি স্কোয়ার সংখ্যামালাটি
থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে কি করব, এটাকে ভাঙাই, লিখে নিই 9p² প্লাস 1/9p²। তাহলে 9p² ভাঙালে হচ্ছে 3p² 3p তার হোল স্কোয়ার প্লাস 1/3p তার হোল স্কোয়ার। তাহলে এবার কি করবো না, a+b হোল স্কোয়ার সূত্রে আমি ফেলছি। দেখো a বলতে এখানে 3p আর b বলতে 1/3p, তাহলে 3p তার হোল স্কোয়ার a² প্লাস 2, a বলতে এখানে 3p আর b বলতে হচ্ছে 1/3p ইন্টু b বলতে কি 1/3p প্লাস b² মানে হচ্ছে 1/3p হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র বলছে, এটা হচ্ছে 3p প্লাস 1/3p মানে a+b হোল স্কোয়ার সূত্র। এবার 3p কেটে গেল, তাহলে কত অ্যান্সার বেরোলো, 2। ঠিক আছে, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এই যে 3p প্লাস 1/3p এটাও একটা পূর্ণবর্গ 2। এবার এটা মাইনাস দিয়ে করবো, তাহলে 3p আমি এটাকে আর ভাঙালাম না, 9p² প্লাস 1/9p² আমি একবারে বসিয়ে দিলাম। তাহলে এবার এটা এটা মাইনাসে দিতে, সরি এটা p²। তো এটাকে ভাঙালে কত হচ্ছে, 3p হোল স্কোয়ার প্লাস 3p হোল স্কোয়ার। তাহলে এর সঙ্গে আমি কত যোগ বা বিয়োগ করবো সেটাকে আমাকে দেখাতে হবে। তবে এটাতে 3p মানে a² মানে হচ্ছে 3p হোল স্কোয়ার প্লাস এই মাইনাস 2, a বলতে এখানে 3p আর b বলতে এখানে 1/3p প্লাস 1/3p হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র বলছে না, 3p মাইনাস 1/3p হোল স্কোয়ার মানে a-b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাও কি হচ্ছে, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা যদি পূর্ণ 3p কেটে গেল, তাহলে কি পড়েছে -2। তাহলে উত্তর আমি +-2ও বসিয়ে দিতে পারি বা +2 বা -2 এটাও আমি লিখতে পারি। তাহলে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা বলেছি, লিখেও দিলাম। তাহলে উত্তর +2 বা -2 মানে +2 হতে পারে -2 হতে পারে। এবার তিনেরটা কি বলেছে, x - y এর হোল স্কোয়ার ইজুগাল টু 4 - 4y প্লাস y² হলে x এর মান কত হবে নির্ণয় করি। প্রথমে x - y তার হোল স্কোয়ার ইজুগাল টু 4 - 4y প্লাস y²। তো x - yটাকে আমি বাম পক্ষ বলে লিখে নিলাম, হোল স্কোয়ার এটা বাম পক্ষ। এবার ডান পক্ষটাকে আমি কি করলাম, ডান পক্ষ হচ্ছে 4 - 4y প্লাস y²। তাহলে এটা কিসের সূত্র পড়ছে, এটা হচ্ছে a - b হোল স্কোয়ার সূত্র। তাহলে আমি এটাকে লিখি, প্রথমে 2টাকে ভাঙলে 2 মানে 2 এর স্কোয়ার, a² - 2, এ বলতে কত, এ বলতে 2 ভাঙিয়েছি যেটা
টু, আর বি বলতে এখানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে? টু মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো, লিখলাম, পড়ে গেছে। এবার কি লিখব না, বাম পক্ষ সমান ডান পক্ষ তুলনা করে পাই। বাম পক্ষ ডান পক্ষ তুলনা করে পাই। তাহলে এবার বাম পক্ষ কত বেরিয়েছে? দেখো বাম পক্ষ বেরিয়েছে এক্স মাইনাস ওয়াই, আর এই বাম ডান পক্ষ হচ্ছে টু মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্সের মান কত বেরিয়ে? 2। এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক কত বলছে? সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কি হবে লিখি। তো প্রথমে যা আছে আমি সেটাকে লিখি, সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। স্কোয়ার সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, বা যেহেতু আমার দুদিকে সমান সমান সেই জন্য বা লিখব, বা। তাহলে প্রথমে সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এটাকে বসিয়ে দিই, সি স্কোয়ার প্লাস এই মাইনাস টু সি ইন্টু থ্রি প্লাস 3 স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু যা আছে এটাকে সেটা বসিয়ে দিই। তাহলে কি আছে? সি স্কোয়ার প্লাস কে সি প্লাস কত 9, বা এবার কে সিটাকে আলাদা করে সি স্কোয়ার 3 দুগুণী কত 6, 6c প্লাস 9 মাইনাস সি স্কোয়ার প্লাস রয়েছে মাইনাস ইজিক্যাল টু কে সি। তাহলে এবার সি স্কোয়ার কেটে গেল, আর কোনটা 9 কেটে গেল, পড়ে থাকছে কত? মাইনাস 6c ইজিক্যাল টু কী আছে? কে সি বাই কে সি হবে। এবার সি কেটে গেলে কে এর মান কত? কে এর মান হচ্ছে -6, কে ইজিক্যাল টু -6, এটাই অ্যান্সার।